দেখতেই পাচ্ছেন প্যাকিং রেডি। প্যাক উইথ রূপম ভিডিও আপনারা অলরেডি আগে দেখে নিয়েছেন। আমি নিজেও রেডি হয়ে গেছি বেরোনোর জন্য, ড্রেস আপ করে নিয়েছি। একটু আয়নায় একটু নিজেকে দেখিয়ে নেওয়া। চলুন বেরোনো যাক। আমরা এখন বেরিয়ে পড়েছি, ভাই যাচ্ছে। তো আমরা এখন বটতলা মানিকতলা আর কালীতলার মাঝখানে, ওখান থেকে আমরা গাড়ি করব। তো এখন চলুন যাওয়া যাক। ট্রেনেরও ভীষণ গন্ডগোল, ওই জন্যই আমরা গাড়িটা করছি। এই কারণে আপনারা জানেন তো যে আসলে গত 10ই মার্চ থেকে এরকম শুরু হয়েছে। আমাদের 12টায় পৌঁছানোর কথা ছিল, ঘড়ি কাটা এখন 12টা বাজতে 5। আমি অলমোস্ট পৌঁছে গেছি, সময়েই পৌঁছে যাব এবং গাড়ি করে আমরা স্টেশন পৌঁছবো। গাড়িটা হয়তো আমি ফুটেজ কালেক্ট করতে পারিনি, ডাইরেক্ট কলকাতা স্টেশনে দেখা হচ্ছে আপনাদের সাথে। চলে এসেছি কলকাতা স্টেশনে, ঘড়ি কাটা এখন 1:47 বাজে। আমরা 1:30 নাগাদ এখানে পৌঁছে গেছি। তারপর জিনিসপত্র নামানো, সবাই এখন আমরা ইনকোয়ারিতে অনেকেই জিজ্ঞেস করতে গেছে আমাদের ট্রেনটা কোথায়। তো ওখানে দেখতে পাচ্ছেন আমাদের লোকজনদের। আসলে ট্রেনটা ভয়ঙ্কর লেট, ডাউন ট্রেনটা এখন এসেই পৌঁছয়নি। তারপর তো আমাদের আপ ট্রেন ছাড়বে। তো আমরা এখানে বসে রয়েছি আমাদের ট্রেনের অপেক্ষা, এবং আমাদের সামনে কলকাতা গোরখপুর মৌলানি স্পেশাল। এবং এখানে দেখুন এত জিনিসপত্র রয়েছে এবং আরও প্রচুর জিনিসপত্র রয়েছে। এবং এখানে আমাদের সব লোকজনরা রয়েছে, বাদিক থেকে সত্যদা, তারপর টুকু, সঙ্গীতা দি, পিছনে আমি দাঁড়িয়ে রয়েছে, আমার পাশে রয়েছে মান্নি, উজ্জ্বল দা, স্বপন কাকু, উজ্জ্বল কাকু, পাপা, বাসু কাকু, আর ভিডিওটা করছে রোহন দা, এদিকে সময়তে দি, আর ওই যে সুমিতা কাকিমা এবং দুষ্টু দেখা সুন্দরী। ওয়েট করছি, ট্রেন আমাদের 5:30টার সময় আসবে বলেছে, এখনো আসেনি। তো আসলে আপনার সাথে দেখাচ্ছি, শেয়ার করছি সেটা। ওই যে ওখানে সব চা 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 ব্লগার, চা দাদা না না, ওটা সাইড বিজনেস ব্লগটা, চাটা হচ্ছে মেইন। শুনতেই পাচ্ছেন অ্যানাউন্সমেন্ট হচ্ছে ট্রেনটা রিশিডিউল হয়ে সন্ধ্যে 7টার সময় হয়েছে। এখন দেখা যাক কি হয়। এই ক্যামেরাতে কথা বলো, এই ক্যামেরায় কথা বলো, এই ক্যামেরায় কথা বলো। কি বলবো? সুন্দর দেখতে লাগছে। আমি একটা চশমা পরেছি, হেভি লাগছে। আমাদের কি লাগছে গুরু। অনেক কিছু বলবে, সবকিছুতে কান দিও না। কুছ তো লোক কহেঙ্গে, লোগো কা কাম কেন। হ্যাঁ, কিন্তু এবার আমরা সাথে রয়েছি, আমরা আপনাদের সমস্ত বেস্ট ফুটেজ, আপনাদের সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব। ক্যামেরা থেকে কথা বল, কি হ্যান্ডসাম লাগছে ক্যামেরার সাথে। প্লেনের ডানায় ব্যথা আছে, সেই জন্য প্লেন একটু আজকে আসতে উঠছে, আমাদের দেরি হবে। সত্য আমাদেরকে ধোকা দিয়েছে। ও কি সুন্দর ড্রেস পরেছে, দেখুন এই ড্রেস, ও গোয়া যাওয়ার ড্রেস পরেছে যদিও। এই দেখুন আমাদের জলের দায়িত্বে আছে, জলের দায়িত্ব আছে। আচ্ছা বলছি, কখন থেকে চা বা কফি লাগবে? এই তো চা। ও চাচা, ওই চা চাইছে। আপনার তো চায়ের ডিউটি নাকি? চায়ের ডিউটি কার? আপনার। আমাদের চা কাকু, চা কাকু চা দিচ্ছে না। আর এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট, এই যে চায়ের অ্যাসিস্ট্যান্ট, চা তৈরি করে। আমাদের তো খাওয়া দাওয়া করে আসা হয়েছে হয়েছে। ঘোরা ঘোর ঘোর। হ্যাঁ ইন্দুরে ঢোল কাটে, ও কাটে রে কত রে পিরিতির ফুল ফুটে। আহা আমার বন্ধু বাড়ির পাশে, তোর কি লাগবো? এই এতক্ষণ ট্রেন লেট হয়েছে, তোমার ফিলিং কি? খুব মজা আসছে, দারুণ, অসাধারণ, অভূতপূর্ব, ভাবা যায় না। আচ্ছা এতক্ষণ তোমার কেমন লাগছে বলো? আমাদের প্লেনে যাওয়ার কথা ছিল, প্লেনের ডানায় এতটাই ব্যথা যে সে আস্তে আস্তে উড়তে উড়তে এখন আরো ক্লান্ত, তাই ও এখন বসে একটু জিরিয়ে নিচ্ছে একটা ডালে। ও জিরিয়ে নেওয়ার পর যদি ওর ডানা ব্যথাটা একটু সুস্থ হয়, তাহলে ও জড়িয়ে দেওয়া আমের কুশি খেয়ে খুব শীঘ্রই এখানে আসবে বলে আমরা বিশ্বাস করছি। আপনাদের সঙ্গে দেখা হবে, আমাদের সঙ্গে থাকুন। আমরা 4 ঘন্টা লেটে রান করছি এখনো পর্যন্ত। ব্লাডি ট্রেন, এখন ব্লাডি প্লেন, এখন রক্তাক্ত উড়োজাহাজ। আপনারা আমাদের জন্য দোয়া করুন।
অবশ্য প্লেন ভগবানের কাছাকাছি থাকে, যদি আপনাদের দোয়া তিনি কবুল করেন তাহলে আমরা খুব শীঘ্রই প্লেনের দেখা পাবো। বৃষ্টি পড়ছে? হ্যাঁ, হাওয়া বৃষ্টি, হাওয়া ওভার অ্যান্ড আউট। পাশে কলকাতার রাধিকাপুর এক্সপ্রেস আছে, যেটা কিছুক্ষণ মধ্যে ছাড়বে, এবং এদিকে কলকাতা অমৃতসর দুর্গিয়ানা এক্সপ্রেসে রয়েছে। এখন সন্ধ্যে 6:30 মতো বাজতে গেল, এখন আমাদের ট্রেন এসে পৌঁছলো না, যেটা 3টের সময় ছাড়ার কথা ছিল। জানি না কি হবে, 7টার সময় ছাড়ার কথা রিসিভ, 7টার সময় হয়তো এখানে এসে পৌঁছবেই না, তারপর তো ছাড়া দূরের কথা। মানে আমরা না বসে থাকতে একটা অধৈর্য হয়ে গেছে, ঠিক সন্ধ্যাবেলার খাবার টাবার এখন তৈরি করতে হচ্ছে। যে কিচেন আমাদের ট্রেনে খোলার কথা ছিল সেটা আমাদের প্ল্যাটফর্মে খুলে গেছে ট্রেনে এত লেটের জন্য। তো এখানে মুড়ি, চানাচুর, পেঁয়াজ, শসা দিয়ে ভালো করে মুড়ি মাখা চলছে, যেটা আমরা সবাই মিলে খাচ্ছি। এবং তার সাথে সাথে আমরা চা, কফি আমরা আশেপাশে স্টল থেকে আমরা সবাই মিলে কিনে খেয়ে নিচ্ছি। বসে বসে কফি খাচ্ছি। আমি চা প্রেমী, কফি। এখন পাতিপুকুরে এখন আসতে 5-10 মিনিট তো লাগবে। তো ফাইনালি ওই যে দূরে দেখা যাচ্ছে, দেখুন দেখো দেখো, वो आ गया, ट्रेन এসছে, উলু দাও উলু, আসছে ফাইনালি। এটা এরকম কোচ। প্ল্যাটফর্মে ট্রেন এসেছিল সন্ধ্যে 7:30টায়, কিন্তু তারপর প্ল্যাটফর্মে আসার পর ট্রেনটা পরিষ্কার করা হয় এবং সব মিলিয়ে ট্রেনটা রাত 9:30টার সময় এখান থেকে ছাড়ে। তো সেটা আমি এত এক্সস্ট হয়ে গেছে, আমার তারপর ভিডিও করার একদমই কারোর ইচ্ছে ছিল না। তো একদম ট্রেন ছাড়ার সময় আপনাদের সাথে দেখা হচ্ছে। শুনতে পেলেন ট্রেন ছাড়ার বাসি দিয়ে দিয়েছে, এখন ট্রেন ছাড়বে, আমাদের রাতের ডিনারও হয়ে গেছে। তো এখন আমাদের ডিপার্চারটা চলুন এনজয় করি। এবার তোর মরা গাঙে বাঁধ এসেছে, জয় মা বলে ভাষা তোরে। कंकी नारा আমার বাকিদের থেকে আলাদা কোচ পড়েছে আমার S9। তো আমি আমার জায়গায় এসে শুয়ে পড়েছি। এখন রাত 12টা মতো বাজে। ব্যান্ডেল স্টেশনে প্রায় 1.5 ঘন্টা ট্রেন দাঁড়িয়েছিল। তো প্রচণ্ড লেট এমনি চলছে, আরও লেট হচ্ছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। না এপিসোড শেষ হচ্ছে না, কিন্তু আজকের মতো এখানে শেষ হচ্ছে। কাল সকালে আবার দেখা হবে। এখন বাইরেটা পুরো অন্ধকার, কিছু দেখানোর নেই। কাল আপনাদের সাথে দেখা হচ্ছে সকালে। টাটা, গুড নাইট।
সুপ্রভাত সকলকে। নিমিষের মধ্যে দেখুন প্রথম দিন দ্বিতীয় দিনে চলে আসলাম। আজকে কয়েক ঘন্টার মধ্যে দার্জিলিং পৌঁছে যাবো। এখন গঙ্গা নদীর ওপর দিয়ে ফারাক্কা ব্যারেজে ওপর দিয়ে আমরা যাচ্ছি। তো চলুন আমাদের আজকে দ্বিতীয় দিনের জার্নি শুরু করি। মনে করি ও আসামেতে তোমায় পাবো, মনে করি আসাম যাব আসামেতে লাকড়ি নিব, মনে করি আসাম যাব জোড়া হাপা ডঙা হাইব, বাবু বলে কাহাম কাহাম, সাহেব বলে ধরিয়ান, সরদার বলে নিব পিছের ছাম, যদু নাম আমি দিয়া চালাই আসাম। আজ যদি ছুটি পাই 3 দিন তবে ভাই ধর্মতলার মোড়ে সরকারি বাস ধরে সকলে দিয়ে ছুট দীঘার ঝুনপুট, দীঘার ঝুনপুট, দীঘার ঝুনপুট, দীঘার ঝুনপুট। জায়গাটা শিলিগুড়ি, জায়গাটা শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে ভাই টয় ট্রেনে চড়া চাই, পথ যেন চিকি 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 পাহাড়ের গা বেশে চলেছে মেঘের দেশে। মেঘ যেই সরে যায় আকাশের জানালায় মুখখানি ফুটে কার, কাঞ্চন জঙ্ঘার, কাঞ্চন জঙ্ঘার, কাঞ্চন জঙ্ঘার, কাঞ্চন জঙ্ঘার। ছিক 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 ছিক। ছিকছিক করতে করতে আমরা অলমোস্ট চলে এসেছি নিউ জলপাইগুড়ির দিকে। ট্রেন এখন বেহুলা নদীর ওপর থেকে চলে গেল, আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। অবশেষে এসে পৌঁছালাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। এখন ঘড়ির কাঁটায় 11:25। আমরা প্রায় 7 থেকে 7.5 ঘন্টা লেটে। যে ট্রেনটা 9.5 ঘন্টা লেটে ছেড়েছিল সেটা 2 ঘন্টা মেকআপ করে 7.5 ঘন্টা লেটে আমাদের নিউ জলপাইগুড়িতে পৌঁছে দিয়েছে। আমাদের প্রচুর জিনিসপত্র, সেটা গুছিয়ে আমরা সব আস্তে আস্তে বেরোনোর চেষ্টা করছি, এবং আমাদের বাইরেই গাড়ি দাঁড়িয়ে রয়েছে, সেখান থেকে আমরা গাড়ি করে দার্জিলিং উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। তো চলুন তাড়াতাড়ি করে যাওয়া যায়। আমরা এখন নিউ জলপাইগুড়িতে চলে এসেছি। ট্রেনের ডানায় অসম্ভব ব্যথা থাকা সত্ত্বেও অবশেষে সে ধীরে ধীরে মুড়ে হলেও আমাদেরকে দার্জিলিং পৌঁছিয়েছে। এটা আমাদের পুরো গ্যাং, এই যে সবাই। সময়টা দিই। ফাইনালি আমরা দার্জিলিং যাচ্ছি। বলো, ফাইনালি আমরা দার্জিলিং যাচ্ছি অনেক কাঠ খড় পুড়িয়ে। তারপরে আমরা ভেবেছিলাম হেলিপ্যাডে করে যাবো, কিন্তু ব্যাপারটা যেটা হচ্ছে আমাদের সম্ভব হলো না, কিন্তু আমরা লেগেছে। কিছু বলো। শুনতে শুনতে আমাদের বাড়ি পুরো ফ্ল্যাট না ফ্ল্যাট নয় গাড়ির অবস্থা খারাপ। আমরা বুঝতে পারছি না যে তাই অবশেষে আমরা গাড়িতে মানে 4 চাকায় না 4 চাকা না সেটা কি বলে টাটা সুমো আমরা যাচ্ছি ফাইনালি। বলো, হ্যাঁ আমি ভাবতেই পারি যে আমি আবার দার্জিলিং যেতে পারবো। ফাইনালি আমরা যাচ্ছি, ফাইনালি আমরা যাচ্ছি এবং আমার সাথে যাচ্ছি, মানে আমি তোমার সাথে যাচ্ছি। রূপমের সাথে আমি যেতে পারি। রূপম আমাদের নিয়ে যাচ্ছে, ভাবতেই পারিনি। এটা সত্যি ভাবতে পারি।
এসেছে। গাড়ির ইঞ্জিনে একটু জল দেওয়া হচ্ছে, সেই জন্য নামলাম এবং সেখান থেকে আমরা পাহাড়ের যে সুন্দর দৃশ্য সেটা দেখছিলাম। গাড়ি সামনে রয়েছে, ওই দরজা খুলছি, এগোচ্ছি।